হ্যালো এভরিওয়ান। তো আমরা এখন মোটামুটি রেডি। আবার দেখতেই পাচ্ছ, একটু আগে পুরো সানি ওয়েদার ছিল, পরিষ্কার আকাশ ছিল। এখন আবার পুরো মেঘে ঢেকে গেছে। তো এখন বাজে 9:30 মতো হবে। আর টাইমের আর হিসেব রাখছি না। তো এবার আমরা বেরোচ্ছি। ফার্স্টে লাভা ভিউ পয়েন্ট যাব। তো রাইডে বেরিয়ে দেখা হবে। চলো। হুম, বিদায় ধত্রে। সামনে একবার রিফুয়েল করে নিতে হবে। ও মাই গড, কোনো ভিজিবিলিটি নেই। ম্যাপ দেখে কোথায় কি আছে, রাস্তার বাঁক বুঝতে হচ্ছে, কিচ্ছু দেখাচ্ছে না। যত যাচ্ছি আরো যেন ডেন্স হচ্ছে। আহ, বাঁচালে ভগবানই বাঁচাবে আজকে। কি মেঘ, স্লাজ, সব একেবারে একসাথে। ভাইজান নামানোর তো কোনো গল্পই নেই। চোখে মুখে জলের ঝাপটা লেগে একেবারে সারা মুখ চোখ সব ভিজে গেছে। উম, এই হচ্ছে লো রাইড বাইকের প্রবলেম। হালকা করে তলাটা সুন্দর করে খসে গেল। পাহাড়ে পর্বতে কোথাও কিছু হবে না, স্পিড ব্রেকারে খসা খাবে, মানা যায় না। আমরা এখনো চলেছি, চলেই যাচ্ছি। মাঝে মাঝে একটু ক্লিয়ার হচ্ছে, আবার শুরু হয়ে যাচ্ছে মেঘ। কিভাবে যে আসছি, আরে বাবা! আর কি রাস্তা! এটা তো তাও ভালো, মাঝখানে আর তখন ব্লগ মানে ভিডিও চালাতে পারিনি। আর এত ভয়ঙ্কর সব টার্ন, জিরো রোড, তার নামেই রাস্তা, রাস্তার কোনো গুণ নেই তাতে। উফ, এই যাক, আমরা নেপালের ওখানটা মনে হয় এসে গেছি। এখান থেকে এবার লাভার দিকে টার্ন নিতে হবে। হুম, এই তো নেপাল চেকপোস্ট। ওহো, ওখানে ধোত্রে থেকে নেপাল চেকপোস্ট পৌঁছালাম। এখনো 91 কিলোমিটার। মানে ওই আর কি 20 কিলোমিটার মোটে চালিয়ে আসলাম এতক্ষণে। তাও আমি বলবো অনেক। এখানটা একটু হল্ট। এই যে পাশে এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে আগের দিন নেমেছিলাম। আজকে এইটা দিয়ে না উঠে আমরা এই বাঁ দিকের এখান দিয়ে চলে যাব লাভার দিকে। এই যে হামরো মানিভঞ্জং।
ট্র্যাকশনটা নিয়ে খুব চিন্তা হচ্ছে। এমনিতেই এগুলোতে কেমন যেন ঠিক কনফিডেন্স পাই না এই টাইপের স্ল্যাবগুলোতে, তার উপরে ভিজে একেবারে স্লিপারি হয়ে রয়েছে। বাহ, কি সুন্দর। আবার ফগ অ্যাটাক শুরু হয়ে গেছে। दार्जिलिंग में बस फॉग चल रहा है। কিচ্ছু দেখতে পাচ্ছি না, এটা সুকুরিথা। আমি কমপ্লিটলি ড্রেঞ্চড, পুরো ভিজে গেছে একদম পুরো। ও মাই গড, চোখ খোলা রাখা যাচ্ছে না, এত জল আসছে। লাংস একেবারে আজকে ডিপ ক্লিন হয়ে যাচ্ছে একেবারে। কলকাতায় যত সিমেন্ট বালি ধুলো যা জমেছিল সব একেবারে বের করে দিচ্ছে। হ্যাঁ, 85 কিলোমিটার, জিরো ভিজিবিলিটি। হ্যাঁ, আমিও তো নামাইনি আর, একটু দাঁড়িয়ে নি, অনেকটা ভয় পেয়েছি তো, সাহসটা আবার রিকভার করতে হবে। মোটামুটি সাহস জোগানো হয়ে গেছে, আবার শুরু করছি রাইড। উফ বাবা, আজকে রায়গঞ্জ তো দূর, শিলিগুড়ি পৌঁছাতে পারবো কিনা ডাউট হচ্ছে। সারা রাস্তা নাকি এইভাবে যেতে হবে, এও কি সম্ভব? ঘুম এখনো 11 কিলোমিটার, তাও ভালো এখানে ভালো পিচ রাস্তা পেয়েছি। ওয়ার্স্ট ওয়েদার, মানে এর থেকে খারাপ ওয়েদার আর মানে হতে পারে না। এই ফগ যদি হয়ে না থাকতো, যা ভিউ পেতাম গোটা রাস্তায়, মানে চিন্তা করা যায় না। কিচ্ছু করার নেই, আরেকবার আসতে হবে, এই সেম রুট, সেম প্ল্যান, আবার ঘুরে দেখতে হবে। সুকৃতের সাথে এর আগেও আমি রাইডে গেছি, পুরুলিয়া গেছিলাম, বরন্তি সার্কিট, অযোধ্যা সার্কিট পুরোটাই কভার করেছিলাম। তখনও খুব মানে বাজে ওয়েদার পেয়েছে, মানে শুধু যাওয়ার দিনটা বলছি, যাওয়ার দিনটায় মানে মুষলধারে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, সেখানেও মানে খারাপ অবস্থায় গেছিল। কিন্তু এইবারেরটা কোনো কোনো জায়গাটায় যেন চাপ বেঁধে আছে ফগটা, মানে কিচ্ছু দেখতে পাচ্ছি না 1-2 সেকেন্ডের জন্য, তারপরে আবার একটু ক্লিয়ার হচ্ছে, ওই আর কি, এইভাবেই যাচ্ছি। এই তো লেপচা জগৎ চলে এসছি। লেপচা জগতের কিছুই আর দেখা যাচ্ছে না। আমি ডিসেম্বরে এসেছিলাম লেপচা জগৎ, দারুণ। লেপচা জগৎ তো সবাই চেনো, পাইনের বন। কোথায় কি কিছুই দেখা যাচ্ছে না, পাইনের বন উধাও, কুয়াশা সব গিলে নিয়েছে। ডিসেম্বরে আমি যখন এসেছিলাম তখন পুরো ঝলমলে রোদ, মানে নাজারাই আলাদা ছিল তখন। এখনো লাভা 81 কিলোমিটার,
কেন ইমাজিন চালিয়েই যাচ্ছি কন্টিনিউয়াস। এখন বাজে সকাল 11:34। ওয়েদার যত টাইম যাচ্ছে তত খারাপ হচ্ছে। তো प्लान में थोड़ा चेंज रहने का, তো আমরা ঘুম হয়ে আমরা শিলিগুড়ি নেমে যাবো। স্কিপ লাভা লোলেগাঁও, কারণ ওখানে গিয়েও কোনো লাভ লাভ নেই, কিচ্ছু দেখা হবে না। মানে এক গজ আগের কিছু দেখা যাচ্ছে না, তো দ্যার ইজ নো পয়েন্ট। উল্টে মানে ফালতু রিস্ক নেওয়ার কোনো মানে হয় না। তো আমরা ওটাই ডিসাইড করলাম, এখান থেকেই আমরা ঘুম হয়ে শিলিগুড়ির দিকে রওনা দেবো। তাহলে তো আশা করছি তাহলে তাড়াতাড়ি রায়গঞ্জ পৌঁছে যাবো। তো ওটাই আপাতত প্ল্যান, দেখা যাক কপালটা কতটা খারাপ হলে মানে দুটো তিনটে বড় বড় ডেস্টিনেশন পুরো বাদ দিতে হয়। ঠিক আছে, কোনো ব্যাপার না, দেয়ার উইল বি মাচ মোর প্ল্যানস অ্যাহেড। তো পরে আবার হবে। অগত্যা একটু ভারাক্রান্ত মন নিয়ে আমরা এবার শিলিগুড়ির দিকেই রওনা দিচ্ছি। রায়গঞ্জটা তাড়াতাড়ি পৌঁছাবো। চল। অলরেডি আরো ডেন্স হয়ে গেছে, আরো ডেন্স। আহ একটা সুবুদ্ধির পরিচয় দিয়েছি লাভা লোলেগাঁও না গিয়ে। কারণ যতই হোক ভেতরে একটা ছটফটানি থেকেই যায়, দেখি না গিয়ে, দেখি না গিয়ে এরকম একটা ব্যাপার থাকে যে প্ল্যানটা পুরো ক্যান্সেল করে দেবো, কিন্তু ওটাকেই কন্ট্রোল করতে হয়। এইসব জায়গায় ওই রিস্ক নিয়ে লাভ নেই, পরে আবার আসা যাবে। মানে ক্যামেরায় তো অনেকটাই বলতে গেলে, তাও যেটা দেখছো সেটা মনে হয় 60%, চোখে কিছুই দেখা যাচ্ছে না। ছোট্ট একটা ব্রেক নেওয়া কমপ্লিট। শিলিগুড়ি আর 46 কিলোমিটার মতো দেখাচ্ছে, আরো 1.5 ঘন্টা। আশা করি আর মেঘ পড়বে না, মানে কুয়াশা হবে না। যাক, একটু কিছু দেখা যাচ্ছে এবার। এই ভ্যালি ট্যালি গুলো একটু হলেও এবার দেখা যাচ্ছে। আপাতত এগুলো দেখেই মনকে সান্ত্বনা দিতে হবে। না, লাভার দুঃখটা ভোলা যাচ্ছে এবার। আই লাভ কার্সিয়া। কিছু না, কিছু না।
এই তো, এটা মাছ বেটার, এখানেই খেয়ে নি। হুম। লাঞ্চ কমপ্লিট, লাঞ্চের চিন্তা আর রইলো না। এবার যতটা পড়া যায় এক টানে বেরিয়ে যাবো। এটাই পাহাড়ের লাস্ট স্ট্রেচ, এরপরে আর পাহাড়ের দেখা পাবো না। আবার দেখা হবে। আলাদাই সিনারি ভাই। হুম হুম হুম। আমরা এখানটাই ছিলাম প্রথম দিন, গ্রিনউড হোমস্টে। হুম, পাহাড় শেষ বলছিস? আরেকবার ডান দিক নিয়ে। আচ্ছা, বেশ। জীবনটাও কিছুটা পাহাড়ের মতো হওয়া উচিত, পাহাড়ি রাস্তার মতো। কখনো চড়াই, কখনো উতরাই, কখনো উঠাবে, কখনো নামাবে, কখনো রোদ থাকবে, কখনো বৃষ্টি হবে। সমতল মাফিক জীবনটা 2 মিনিটে একঘেয়ে হয়ে যায়। এই জন্যই তো বারবার পাহাড়ে ফিরে আসা। মোটামুটি এখন বাগডোগরার কাছে। বাগডোগরা থেকে যতটা আলো থাকতে থাকতে যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায় তত ভালো, কারণ এখানটায় হাজার অন্ধকারও ফগ লাইট জ্বালাতে পারবো না। ফগ লাইট এই যে ঢেকে রেখে দিয়েছি, নয়তো ফাইন অবধারিত। রামপুর বাইপাসে এখানটা একটা ছোট্ট হল্ট নিয়েছি। তো আর এখান থেকে রায়গঞ্জ মোটামুটি 86 কিলোমিটার মতো, 2 ঘন্টা মতো লাগবে। তো হোপফুলি 8:30টার মধ্যে ঢুকে যাবো, ভালো টাইম। তো আপাতত তো দারুণ রাস্তা পেয়েছি পুরোটাই। আহ, সামনে মনে হয় একটু প্যাচ দেওয়া রাস্তা থাকবে। লেটস গো। ভাইজার ছাড়া যাওয়া যাবে না, বিভৎস পোকা। ভাইজার পুরো একদম মানে গ্রামকে গ্রাম পোকা একেবারে ভাইজারে চিপকে গেছিল। এই এবার প্যাচি রাস্তা মনে হচ্ছে শুরু হলো। ডালখোলা এসে গেছি, আর এখান থেকে আর 55 মিনিট, 48 কিলোমিটার মতো বাকি রায়গঞ্জ পৌঁছাতে। একটু
দাঁড়িয়ে নিয়ে এবার দৌড়াবো। হাঁটিয়ে চালানো হয়েছে একদম। মানে মাঝখানে মাঝখানে দু একবার হল্ট নিয়েও বেশ টাইমলি পৌঁছে যাচ্ছি, যা যেটা মোটামুটি ধরে রেখেছিলাম সেই টাইমেই ঢুকে যাবো। তো ওখানে তো হোটেল ফোটেল বুক করা নেই, ওখানে গিয়ে হোটেল খুঁজতে হবে একটু, সেটার একটু টাইম লাগবে। এখনো বলতে গেলে ধকল সেরকম কিছু ফিলই হচ্ছে না আশ্চর্যজনকভাবে। মন চাইছে কলকাতা চলে যেতে, তো মনকে বেশি পাত্তা দিলে চলবে না। টোল এসে গেছে, আর মাত্র 7.5 কিলোমিটার। হুম। চলে এসেছি রায়গঞ্জ। হোটেলটা দেখতে গেছে, যদি ফাঁকা থাকে। আপাতত এই হোটেলটাই ফাইনাল করা হচ্ছে, হোটেল এমবাসি। আমার বউ ফোন করছে। আমরা হোটেলে চেক ইন করে গেছি। হোটেলের রুম ট্যুরটা একবার দিয়ে দিই তোমাদের। 5 বেডরুম, বিশাল হল, অল অ্যামিনিটিস অ্যাভেলেবেল। 1,500 টাকায় ভালোই ইয়ে হলো। তো আপাতত এবার ফ্রেশ হয়ে এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে, অনেকদিন স্নান টান করা হয়নি, এবার গা দিয়ে ময়লা চড়া উঠবে। এবার ফ্রেশ ট্রেশ হয়ে একটু ডিনার ফিনার করে একটা ফাটিয়ে ঘুম দেবো, দেন কালকে সকালে আবার জার্নি শুরু টুয়ার্ডস কলকাতা। গুড নাইট, টাটা, বাই বাই।